আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি, ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে ব্যক্তির তাকওয়া বেশি, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দামিও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তির তাকওয়া বেশি, আল্লাহর ভীরুতা বেশি, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি দামি। যে যত বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি তত দামি। চাই সে আরব দেশে জন্মগ্রহণ করুক আর আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করুক, যে দেশেরই হোক না কেন, যার তাকওয়া, যে আল্লাহকে যত বেশি ভয় করবে ওই ব্যক্তি আল্লাহর কাছে তত দামি হবে। আল্লাহর ভয়টা কি, তাকওয়া কি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে তাকওয়া কি? ওই সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো অবশ্যই জানেন তাকওয়া কি। আমি শুধু একটি উদাহরণ দিয়ে আপনাকে বোঝাবো। আপনি কি কোনো কাঁটাওয়ালা সরু রাস্তার মধ্যে চলাফেরা করেছেন, চলেছেন? হযরত ওমর বললেন, হ্যাঁ, আমি তো অবশ্যই চলেছি। কিভাবে চলেছেন? হযরত ওমর বললেন, খুব সাবধানে, সতর্কতার সহিত আমার কাপড়গুলোকে আটো সাটো করে আমি চলাফেরা করেছি। ওই সাহাবী বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যেভাবে অনেক সাবধানে, সতর্কতার সহিত আপনার কাপড়গুলোকে খাটো করে, আটো সাটো করে আপনি চলেছেন, ঠিক তাকওয়াটাও হচ্ছে এমন। দুনিয়াটার সব জায়গায় কাঁটাযুক্ত, গোনা আর গোনা। এই দুনিয়ার মধ্যে থেকে আপনি যদি নিজেকে গোনার থেকে বেঁচে আটো সাটো করে খুব সাবধানে থাকতে পারেন, সেটাই হচ্ছে আপনার ভিতরে তাকওয়া। এই গুনার দুনিয়ার মধ্যে থেকে নিজেকে বেঁচে রাখা, দূরে রাখা, সাবধানে রাখাটাই হচ্ছে তাকওয়া, অন্তরের ভয়। মুফাসসিরিনে কিরামগণ বলেন, আমরা পৃথিবীর মানুষরা বাইম মাছ খাই। বাইম মাছ অনেকে আমরা ধরেছি নদীর থেকে, অনেকে আমরা বাইম মাছ নিজের হাত দ্বারা কাদার থেকে বের করে নিয়ে এসেছি। কিন্তু বাইম মাছ বের করার পরে দেখা গিয়েছে বাইম মাছের শরীরে কোনো কাদা নেই, তার শরীর একদম পরিষ্কার ক্লিন, অথচ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কাদার মধ্যেই থাকে, কাদার ভিতরেই থাকে। কিন্তু যখন আমরা তার মাথা ধরে টেনে বার করি, তার শরীর একদম পরিষ্কার। শুধু বাইম মাছ খাইলে হবে না। মুফাসসিরিনে কিরামগণ বলেন, দুনিয়াতে থেকে বাইম মাছ যেরকম কাদার ভিতরে সারাটি জীবন কাটার পরও বা কাদার থেকে বের করলে তার শরীরে কোনো প্রকার কাদা থাকে না, ময়লা থাকে না, ঠিক দুনিয়ার মানুষ আমরা যারা রয়েছি, এই গুনার দুনিয়াতে বসবাস করে, এই গুনার দুনিয়ার থেকে কাদার মতো, বাইম মাছের মতো যদি আমরা গুনার থেকে বেঁচে থাকতে পারি, তাহলেই আমাদের ভিতরে তাকওয়া আছে। এজন্য এই গুনার দুনিয়া আমরা থাকবো, কিন্তু গুনার থেকে বেঁচে থাকতে হবে, গুনার থেকে দূরে থাকতে হবে, তাহলেই আমাদের তাকওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা